গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আশা রাখছি আপনারা অনেক সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা নাম্বার বা বাচ্চাদের আমরা নাম্বার বা বচনে আমরা কি কি ধরনের বচন এবং বচনের নিয়মগুলি কীভাবে শেখাবো সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং যে সমস্ত মারা চিন্তিত আছেন যে আমরা বাচ্চাদের গ্রামারের অংশটি স্ট্রং করতে কি কি গ্রামার শেখাবো, তো বিস্তারিত আলোচনা সব রইল, সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। দেখুন, এখানে আমরা বচনকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। কি কি না, একটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল, তাই তো? তাহলে সিঙ্গুলার মানে কি আমরা এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তাহলে এই সিঙ্গুলার এবং প্লুরাল করার যে নিয়মগুলি রয়েছে, প্রথমে যে এস যোগ করে যে নিয়ম, মানে বেশিরভাগ ক্ষেত্রে এস যোগ, সেগুলো কি না, যেমন অ্যাপেল থেকে অ্যাপেলস, বয় থেকে বয়েজ, ট্রি থেকে ট্রিজ, লায়ন থেকে লায়ন, বুক থেকে বুকস, নর্মাল এস যোগ করে। এরপর সিএইচ এসএইচ এগুলো থাকে, তো ইএস যোগ করে প্লুরাল হয়। তো সেরকম কিছু এক্সাম্পল আমি তোমাদের লিখছি, যে এক্সাম্পলগুলো আমি পরিবর্তন করে দেখাবো। তাহলে প্রথমে আমরা লিখলাম যে অ্যাপেল, সাধারণ লিখলাম অ্যাপেল। বুক, এরপর সিএইচ এর উচ্চারণ যেগুলো আছে, ধরো ক্লাস, সিএইচ চার্চ, ম্যাঙ্গো, ম্যাঙ্গো সিটি, স্টুডিও, ফক্স, অক্স, চাইল্ড, ফুড, মাউস। তাহলে এই সিঙ্গুলারগুলো আমরা বহু প্লুরাল ফর্মে পরিবর্তন করে দেখাবো। দেখো, অ্যাপেলটা কি হবে না, অ্যাপেলটা অ্যাপেলস। বুক থেকে কি হয় না, বুক বুকস, এস যোগ করে। তাহলে সিঙ্গুলারে না যেগুলো এস যোগ করে, যে সমস্ত আছে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে এস যোগ করে, সেগুলোকে আমরা কি এস যোগ করে প্লুরাল করব। ক্লাস, ক্লাস, এখানে শেষে কি আছে, ওয়ার্ডটা শেষে ডবল এস, তাই তো? তাহলে কি হবে না, ক্লাসেস, CLASSES, ইএস যোগ করে হবে। ক্লাস থেকে ক্লাসেস। চার্চ, চার্চ থেকে কি হবে না, সিএইচ আছে চার্চ, তাহলে এস যোগ। নিয়মটা কি না, ওয়ার্ডের শেষে যদি আমরা এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ইত্যাদি থাকে, সেগুলো ইএস যোগ করে প্লুরাল হবে। এরকম অনেক উদাহরণ রয়েছে, যেমন ফক্স, তাহলে ফক্সটা কি হবে, ফক্সেস। অক্সটা কি হয় না, অক্সটা অক্সেন হয়, এখানে অক্সেস হয় না, এটা ব্যতিক্রমী একটা, আমি করছি না, পরে করবো। নেক্সট আছে দেখো, তাহলে ম্যাঙ্গো, তাই তো? এই যে ও আছে, ও এর আগে কি আছে না, কনসোনেন্ট আছে, তাহলে কি হবে, ইএস যোগ করে। ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ হয়, যদি ও এর আগে ভাওয়েল থাকে তাহলে এস যোগ করে প্লুরাল হবে। সিটি, এই যে ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে না, কনসোনেন্ট আছে, তাহলে কনসোনেন্ট থাকার জন্য কি হয় না, ওয়াই স্থানে আই আর ইএস যোগ করে প্লুরাল হয়। তাহলে যে ক্ষেত্রে বন্ধুরা তোমরা ওয়াই এর আগে কনসোনেন্ট পাবে, তাহলে সেই স্থানে কি হবে, আই এবং ইএস যোগ করে প্লুরাল হবে। আর যদি ওয়াই আগে যদি ভাওয়েল থাকে, তাহলে নর্মাল এস যোগ করে প্লুরাল আমরা করে থাকি। নেক্সট আছে দেখো স্টুডিও, এক্ষেত্রেও দেখো স্টুডিও, ও এর আগে কি আছে না, আইটা ভাওয়েল, তাহলে কি আমরা এস যোগ করে প্লুরাল করব। তাহলে স্টুডিওস মানে এস যোগ হবে। অক্সটা কি হবে, অক্সেন। চাইল্ড কি হবে, চাইল্ডটা চিলড্রেন, চাইল্ডটা কি হবে, চিলড্রেন, মানে ইএন আর ইএন যোগ হয়, এটা ব্যতিক্রম, এগুলো কোন নিয়মের মধ্যেই পড়ে না, এগুলো অন্য একটা ব্যতিক্রম নিয়ে। এরপর দেখো ফুড, মানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো ভাওয়েলগুলো পরিবর্তন করলেই চলে, যেমন ফুড কি হবে, ফিট। মাউস কি হবে, মাউস, মাইস। তাহলে এই গেল সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। এরকম ধরনের সিঙ্গুলার প্লুরাল আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারেন, এবং যেগুলো এই যে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো এই ধরনেরই গ্রামার আসে বেশিরভাগ। তো আজকের ভিডিওটা লেন্দি করছি না, এবং সিঙ্গুলার প্লুরালের যে বিস্তারিত নিয়ম, সেগুলো নিয়মগুলো আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের দিয়ে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে দেখো পেজটি। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের এই পর্যন্তই। তা ভালো থাকুন এবং আপনারা সুস্থ থাকুন, এই কামনা করি।